সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান ব্যবস্থাপনা নিয়ে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র দানবাক্সের অর্থ, মান্যতের পশু এবং মাজারের বিভিন্ন খাতের আয় নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি মাজারের দানবাক্স সিলগালা করে সিসিটিভির নজরদারিতে অর্থ গণনা করা হয়। প্রশাসনের তথ্য অনুযায়ী 2 দফায় মাত্র 25 দিনে দানবাক্স ও ডেক থেকে উদ্ধার করা হয়েছে 64,75,000 টাকার বেশি নগদ অর্থ। এছাড়া পাওয়া গেছে 12 দেশের মুদ্রা, স্বর্ণালংকার এবং মান্যতের 65টি ছাগল। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলমের অভিযোগ, দানের একটি বড় অংশ দানবাক্সে না গিয়ে হাতে হাতে সংগ্রহ করা হয়। তার দাবি, ভক্তদের কেউ কেউ মাজারের জন্য সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অর্থ দিতে উৎসাহিত হন, ফলে দানবাক্সে প্রকৃত অঙ্কের তুলনায় কম অর্থ জমা পড়ে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক তদন্ত শেষ হয়নি। এছাড়া পশু মান্যতের উদ্দেশ্যে মাজারে এসে কেউ কেরানি সামুন বা তার সহযোগীদের সহায়তা চাইলে নিয়ে যাওয়া হয় সামুনের গোয়াল ঘরে। সেখানে মূলত মান্যতের গরু ছাগল থাকে, যেগুলো আগে থেকেই ভক্তরা দান করেছেন। সেখান থেকেই বিক্রি করা হয় নতুন মান্যতের পশু। এভাবে একটি গরু বা ছাগল 7 বার পর্যন্ত বিক্রি করা হয়। এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন ধরে দানবাক্সের অর্থের কোনো সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণের ব্যবস্থা ছিল না। স্বচ্ছতা নিশ্চিত করতেই দানবাক্স সিলগালা করে প্রকাশ্যে অর্থ গণনার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে মাজারের মুতোয়াল্লি ফতেউল্লাহ আল আমান অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে যেভাবে দানবাক্স সিলগালা ও সিসিটিভি স্থাপন করা হয়েছে তা অনভিপ্রেত। তিনি দাবি করেন, মাজারের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। এদিকে দুর্নীতি দমন কমিশনের সিলেট সমন্বিত কার্যালয় জানিয়েছে, কমিশনের অনুমোদন পেলে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করা হবে। একই সঙ্গে নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মাজারের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে ওই কমিটি প্রতিবেদন জমা দেবে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।